মাই গড, কত উপরে! এখান থেকে পাহাড়, উঁচু উঁচু পাহাড় গুলোও যেন এরকম ক্ষুদ্র মনে হচ্ছে। কি অসাধারণ একটি জায়গা। নিচে থাকতে গাড়িতে বসে মাথা উঁচু করে দেখতাম যে পাহাড়গুলোকে, সেই পাহাড়গুলো এখন পায়ের নিচে। এখানে এসে একটা সৌদি ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল। কেমন আছো? ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। ভালো আছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। উনি বাংলা বলতে পারেন। সৌদি আরবের প্রাচীন জনপদ আলুলা শুধু তার ইতিহাস, ঐতিহ্য কিংবা বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যেই মুগ্ধ করে না। এই ছোট্ট শহর এতটাই ব্যয়বহুল যে সাধারণ পর্যটকদের পিলে চমকে দেয় প্রতিনিয়ত। বন্ধুরা, আজ আমরা সুউচ্চ হারাত ভিউ পয়েন্ট থেকে পাখির চোখে আলুলা শহর দেখার পাশাপাশি জানার চেষ্টা করব যে ঠিক কী কারণে আলুলাকে সৌদি আরবের সবচেয়ে এক্সপেন্সিভ শহর বলা হয়। বন্ধুরা, এই এক্সপেন্সিভ আলুলায় এসে আমি এক রাত অবস্থান করেছি এই হোটেলটিতে। দেখুন, এটি একটি বাসা বাড়ির মতো, কিন্তু এটি একটি আবাসিক হোটেল। আলুলায় কিন্তু এইরকম অনেক বাড়ি রয়েছে যেগুলোকে তারা হোটেল হিসেবে ব্যবহার করছেন, হোটেল বানিয়েছেন। তো এই রকম জায়গায় থাকতে হলেও কিন্তু আপনাকে অনেক টাকা গুনতে হবে। এই যে কুইন নামে এই হোটেলটি দেখতে পাচ্ছেন, আমি এখানে থেকেছি। আমার খুবই ভালো লেগেছে যে তাদের আন্তরিকতা, তাদের বিহেভিয়ার সব কিছুই মুগ্ধ করেছে। আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই হোটেলটির ভেতরটা কেমন, রুমগুলোই বা কেমন। চলুন, তারপরে জানাবো যে এখানে থাকতে হলে ঠিক কত গুনতে হবে আপনাকে। সুরভি আর আমি দুইজনেই দেখাবো যে আজকে মানে কত রাত এখানে আমরা ছিলাম। এই যে দেখুন, একটি বাসার মতো আর কি বাসা। এটা একটা রিসেপশন, খুবই পরিপাটি। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, বসা যায়, এখানেও বসা যায়। এবার আপনাদেরকে একটু রুম দেখাই, একটা রুম দেখাই। এই রুমটা এখন ফাঁকা রয়েছে। এই রুমে ঢুকেই একদম বিশাল একটা ড্রয়িং স্পেসই বলা যায়, কারণ দুইটা রুমের মতো সেপারেট। এখানে বিশাল বড় একটা টিভি দেওয়া রয়েছে। এখানে যারা কাজ করবে তাদের বসার ব্যবস্থা রয়েছে, টেবিল রয়েছে। আর এখানে চা কফি খাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট সব রয়েছে। এখানে ফ্রিজ রয়েছে। আর এদিকে দারুণ একটি সোফা রয়েছে। এবার বেডরুমটা দেখাও। কি এলিগেন্ট, খুবই সুন্দর। এই যে বেডরুম দেখুন। আমরা যে রুমে ছিলাম সেটি কিন্তু এই রুম না। আমরা যেহেতু অগোছালো আমরা ছিলাম, সেই কারণে অগোছালো রুম দেখালাম না। ঠিক এই ক্যাটাগরির বা এর চেয়ে একটু সুবিধা বেশি ছিল সেই রুমে। কিচেনটা অনেক বড়, একটা আলাদা কিচেন ছিল, কিচেনটা একটু বড় ছিল। বেডরুমে দেখুন কাঠের একটি আমরা বড় আলমিরা দেখতে পাচ্ছি। এখানে একটি গ্লাস রয়েছে, টেবিলের মতো রয়েছে। এখানেও একটি মিরর দেওয়া রয়েছে, এই যে সুরভিকে দেখা যাচ্ছে। খুবই সুন্দর। আর এক পাশে জানালা। আর বেডটা দেখুন, এটি একটি কুইন সাইজ বেড, খুব সুন্দর, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন বা এত পরিপাটি রুম সবগুলো এই আলুলায় যতগুলো হোটেল রয়েছে মোটামুটি সব হোটেলই কিন্তু খুব ভালো, এবং এখানে তাদের রেটও কিন্তু অনেক হাই। এই আলুলার প্রত্যেকটি হোটেলে আমি আগেও বলেছি। তো সেই জায়গা থেকে এই যে কুইন হোটেলে আমি ছিলাম, যে হোটেলটি আপনারা দেখলেন, এটি কিন্তু অনেক দিক থেকেই অনেক ভালো। সত্যি এই কুইন হোটেলে আমাদের খুব ভালো সময় কেটেছে। এটা তাদের রিসেপশন দেখুন, খুব সুন্দর পরিপাটি, বসার জায়গা যেমন রয়েছে। আর এই শফিক ভাই রয়েছেন। শফিক ভাইয়ের মাধ্যমেই কিন্তু এখানে এসেছি, এসে আমাদের খুব ভালো সময় কেটেছে। সুরভিরও অনেক ভালো লাগছে। ভালো লেগেছে না এখানে? তো আপনারা যদি আলুলা আসেন, অবশ্যই আলুলার কুইন হোটেলে আসবেন।
এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আর এখানে বাংলাদেশিরাও রয়েছে ম্যানেজমেন্টের দায়িত্বে। আপনাদের ভালো লাগবে তাদের বিহেভিয়ার সব কিছুই। তো চলুন আর দেরি না করি, সুরভি চলো আমরা যাচ্ছি হারাত ভিউ পয়েন্ট দেখতে। এই কুইন হোটেলে যদি থাকতে চান আলুলায় এসে, আপনাদের জানিয়ে রাখি যে যদি সিজনে আসেন, সিজন টাইম পিক টাইমে, সেটা হচ্ছে অক্টোবর থেকে এটা মার্চ পর্যন্ত, এই সময় এলে এখানে থাকতে হলে আপনাদেরকে প্রতি রাতের জন্য গুনতে হবে 500 থেকে 700 রিয়াল। বুঝতে পারছেন কত? আর যদি অফ সিজনে আসেন অন্য সময়ে এলে আপনারা এখানে 350 থেকে 500-600 হয়ে যায়। অফ সিজনেও যখন চাপ পড়ে যায় তখনই কিন্তু আবার বাড়ে, তবে অফ সিজনে এলে আপনারা কমের মধ্যে পাওয়ার পসিবিলিটি থেকে যায়। কুইন হোটেল থেকে এবার আমরা রওনা দিলাম হারাত ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা আলুলা শহরের নান্দনিক টপ ভিউ দেখব। এই পথে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করতে চাই এই শহরটিকে কি কি উপায়ে ব্যয়বহুল করে তোলা হয়েছে পর্যটকদের জন্য। এখানকার মোটামুটি সাধারণ একটি হোটেল আমি আপনাদেরকে দেখিয়েছি, যেখানে থাকতে প্রতি রাতের জন্য গুনতে হয় নিদেন পক্ষে 15 থেকে 20,000 টাকা। আর এখানকার বিলাসবহুল হোটেল বা রিসোর্টের রুম ভাড়া শুনলে চোখ চড়ক গাছ হয়ে যাবে নির্ঘাত। বিলাসবহুল হোটেলগুলোতে কমপক্ষে 1 লাখ টাকা গুনতে হবে প্রতি রাতের জন্য। দেখুন না, সেদি হেগরা নামের এই হোটেলে এক রাতের রুম ভাড়া দেখাচ্ছে 2,73,000 টাকা। এছাড়া ক্যারাভান আলুলা, বায়ান্ট্রি আলুলা কিংবা আওয়ার হ্যাবিটাস আলুলা রিসোর্টের সর্বনিম্ন ভাড়ায় আমাদের মতো সাধারণ পর্যটকদের একেবারে সাধ্যের বাইরে। শুধু হোটেল নয়, আলুলায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এটির জন্য কোনো এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন ওইভাবে নেই, আমার চোখে পড়েনি। এখানে জিজ্ঞেসও করেছি, এই ধরনের কিছু এখানে নেই। তার মানে এখানে আপনাকে বাংলাদেশে যেরকম উবার চলে বা পাঠাও চলে, এরকম অ্যাপ ভিত্তিক সেবা নিতে হবে। এই প্রাইভেট কার বা এই অ্যাপ ভিত্তিক পরিবহন যারা চালায় তাদের সাথে যোগাযোগ করেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে যেতে হবে। বুঝতে পারছেন, এটি অবশ্যই ব্যয় সাপেক্ষ। এই রাসেল, এখানে কি কি অ্যাপ রয়েছে যে অ্যাপ ইউজ করে ইয়ে করতে পারে, এই গাড়িগুলো বুক করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য? কোন অ্যাপ? উবার চলে, উবার, কারিম, জেন্নি, ইগো। কোনটা করে এটা জানি না, মানে উবার মনে সব জায়গায় আছে। আমি তো ইগো চালাই, এই জায়গায় কাজ করছে না। আপনারা আসার আগে জেনে নেবেন যে এখানে কোন অ্যাপটা ভালো চলে। উবার চলেই, আরও এদের সৌদি আরবের কিছু অ্যাপ আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সৌদি আরবের এক্সপেন্সিভ আলুলার পথে চলতে চলতে বিদেশ থেকে কম খরচে দেশে টাকা পাঠানোর সহজ একটি অ্যাপের খবর জানিয়ে দিই আপনাদের। ট্যাপসেন্ড, এই অ্যাপের নামটি নিশ্চয়ই শুনেছেন আপনারা। এই অ্যাপ দিয়ে টাকা ট্রান্সফার করার সময় কোনো এক্সট্রা চার্জ বা কমিশন লাগে না। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র তথা আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে ট্যাপসেন্ডে টাকা পাঠানো যায়। এর পেমেন্ট পদ্ধতি খুবই সহজ। এই অ্যাপে ব্যাংকের পাশাপাশি নগদ, বিকাশ, রকেট এমনকি ক্যাশ পিক আপের মাধ্যমেও টাকা পাঠানো যায়। ট্যাপসেন্ড অ্যাপে সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট বা কনভার্সন রেট পাওয়া যায় এবং 2.5% সরকারি ইনসেন্টিভ থাকে। এর মাধ্যমে নিরাপদে ও দ্রুত মানি ট্রান্সফার করা যায়। প্রথমবার যারা ট্যাপসেন্ড ব্যবহার করছেন, SMN10 প্রোমো কোডটি ব্যবহার করলে আপনারা পাবেন $10, পাউন্ড, ইউরো কিংবা কানাডিয়ান ডলার। আর আরব আমিরাতের ইউজার হলে পাবেন 25 দিরহাম করে। অনেক বাংলাদেশি ড্রাইভার আছে, বুঝছেন, যোগাযোগ করলে পাওয়া যায়। ওরা এভাবে পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে থাকে, মানে আপনি সারাদিনের জন্য হায়ার করলেন। অনেক বাংলাদেশি হোটেল আছে না, ওরার সাথে যোগাযোগ করলে ওরার পরিচিত ড্রাইভার আছে, ড্রাইভারগুলো দিয়ে দেয়। হ্যাঁ, ড্রাইভারগুলো সারাদিনের জন্য কত লাগবে জানি না, বাট ওদের সাথে হোটেলের সাথে কথা বললে জানা যাবে আর কি। হইব 300, 400, 500 এমন, অনেক বেশি এখানে অনেক। হ্যাঁ, মদিনায় হলে কত হইতো একদিন যদি ঘুরে মদিনার আশপাশে? এমন মদিনা যে আমরা সবগুলো ভিজিট করে এই 500, 400 রিয়াল এমন। আলুলার যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে
সব জায়গার টিকিট ব্যবস্থাপনা, ট্রান্সপোর্টেশন ব্যবস্থাপনা এই দর্শনের জন্য, পরিদর্শনের জন্য একটি জায়গা থেকে করা হয়, সেটা হচ্ছে উইন্টার পার্ক। উইন্টার পার্কে গেলেই আপনারা কোন দর্শনীয় জায়গা দেখতে চান সেখানকার টিকিট ম্যানেজ করতে পারবেন। পাশাপাশি সেখান থেকে কিন্তু গাড়িতে করে নিয়ে গিয়ে তারা ঘুরিয়ে নিয়ে আসবে। এখন আমরা যাচ্ছি উইন্টার পার্কে, আপনাদেরকে দেখাবো যে আসলে তারা সব কিছুতেই কীরকম অর্থের সংযোগ করে রেখেছেন, যাতে এখানে যারা আসবেন যে তাদেরকে ঘাটে ঘাটে বিভিন্নভাবে পয়সা খরচ করতেই হবে, সেই ব্যবস্থাপনা কিন্তু তারা রেখে দিয়েছেন। চলতে চলতে পথের ধারে ধ্বংস হয়ে যাওয়া বিরাট একটি বসতি দেখতে পেলাম। আগের দিনে এইসব মাটির বাড়িতেই বসবাস করতেন আলুলার বাসিন্দারা। এখন মোটামুটি সব বাসিন্দাই আধুনিক ইমারতে শহুরে জীবনে অভ্যস্ত, কিন্তু তাদের অতীতের জীবনধারার স্পষ্ট ছাপ পাওয়া যায় এসব বসতির মাঝে। বন্ধুরা, আমি এখন আলুলার উইন্টার পার্কে চলে এসেছি। আমার পাশে এই যে কক্ষ দেখছেন, একটি স্থাপনা, এখানেই কিন্তু আলুলার যত জায়গায় ঘুরবেন সেগুলোর টিকিট বুকিং হয়ে থাকে। সরাসরি সশরীরে এসে আপনারা এখান থেকে টিকিট বুকিং দিতে পারবেন, অথবা তাদের যে অ্যাপ রয়েছে এক্সপেরিয়েন্স আলুলা, এই অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা বুকিং দিতে পারবেন। আমি যে বলছি আলুলা সৌদি আরবের সবচেয়ে এক্সপেন্সিভ একটা শহর। কেন এক্সপেন্সিভ, এখানে বুকিং দিতে এলেও সে বিষয়ে টের পাবেন। আলুলায় যত কিছু দেখার মতো রয়েছে সব কিছু দেখতে একদিনই যথেষ্ট ছিল। মানে সকাল থেকে যদি শুরু করতে পারেন তাহলে আপনার হচ্ছে এই ধরুন সন্ধ্যার মধ্যে সব কিছু দেখা শেষ হয়ে যাবে। কিন্তু এই যে উইন্টার পার্ক যেখানে রয়েছি, বা তাদের যে সিস্টেম এই প্রত্যেকটি জায়গা দেখার, এখানকার মূল দেখার জায়গাগুলোর মধ্যে হচ্ছে হেগরা, যেটাকে মাদাইন সালে বলা হয়, সেই জায়গা, তারপরে দাদান, তারপরে হচ্ছে মারায়া নামে যে বিশ্বের সবচেয়ে বড় মিরর হাউস রয়েছে, মানে আয়না দিয়ে তৈরি, গ্লাস দিয়ে তৈরি যে একটি বিশাল স্থাপনা রয়েছে। এইসব প্রত্যেকটি জায়গার জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হবে, পেমেন্ট দিতে হবে। আপনারা যদি হেগরা যান, হেগরা গেলে আপনাদেরকে পার হেড গুনতে হবে 95 রিয়াল, প্রায় সেটা 3000 টাকা। আবার যদি মারায়া যান, যেটা মিরর হাউস, সেখানে গেলে কিন্তু আপনাকে গুনতে হবে পার হেড একেবারে কম করে হলেও 150 রিয়াল। আবার যদি দাদান যান, পার হেড 60 রিয়াল। দেখুন, তাহলে প্রত্যেকটি জায়গার জন্য তারা টিকিটিংয়ের যে ব্যবস্থা করেছে এবং টিকিটের যে মূল্য রেখেছে সেটা কিন্তু বেশ বড় অঙ্কের টাকাই বলা যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে টিকিট কাটার পরে এইসব বাসে করেই বিভিন্ন যে দর্শনীয় জায়গা, ঐতিহাসিক জায়গা, সেসব জায়গা কিন্তু ঘুরে দেখাবে। আলুলা উইন্টার পার্ক থেকে এবার চলতে শুরু করলাম হারাত ভিউ পয়েন্টের দিকে। এই পথের চারপাশের দৃশ্যই অন্যরকম। এসব দেখে কোনোভাবেই মনে হচ্ছে না আমি পৃথিবীতে অবস্থান করছি। বারবারই কেন যেন মনে হচ্ছে দুনিয়ার বাইরের ভিন্ন কোনো গ্রহে এসে পড়েছি আমি। আলুলার এমন একটি জায়গায় যাচ্ছি যেখান থেকে আলুলা শহর এক দৃষ্টিতে পুরোটা দেখা যাবে। জায়গাটির নাম হারাত ভিউ পয়েন্ট। এটিকে আলুলা 360 ডিগ্রিও বলে থাকেন অনেকেই, এই নামেও পরিচিত আলুলা 360। তো চলুন বন্ধুরা, সবচেয়ে উঁচু জায়গায় যায় আলুলার, অর্থাৎ আলুলার সবচেয়ে উঁচু যে পাহাড়টি, সেই পাহাড়ের মাথায় গিয়েই কিন্তু দেখব গোটা আলুলা এলাকাটি। দেখতে পাচ্ছেন এই পথে ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠতেই থাকতে হবে। অনেক উঁচুতে যেতে হবে আমাদেরকে। আর দেখুন, যাওয়ার সময় অদ্ভুত পাহাড়গুলো
বারবার দৃষ্টি কাড়বে আপনাদের। কষ্ট হচ্ছে? ফার্স্ট টাইম এত উঁচুতে উঠতেছি, আরো আগে উঠছি তাই, বাট এত উঁচু ছিল না। তো তারপর আছে খেলা, এটা তো একেবারে খাড়া। হুম, গাড়ির ইঞ্জিনের খুব কষ্ট হচ্ছে না? প্রেসার পড়তেছে অনেক, লগ এরে দিয়ে রাখছে, তারপর কি বেশ ওয়াও, কি দৃশ্য এখনই দেখতে পাচ্ছি আমরা। তাহলে একবারে টপে গেলে কেমন দৃশ্য দেখব চিন্তা করুন। কি অপরূপ, কি অপূর্ব দৃশ্য। এদিকে যেমন আনন্দ লাগছে দেখে, আমাদের গাড়ি কিন্তু এই উপরে উঠতে কষ্টে মরে যাচ্ছে, অনেক উঁচুতে উঠতে হচ্ছে। আমরা উঠছি হারাত উয়েরিদে। বহুকাল আগে আগ্নেয়গিরি থেকে সৃষ্ট একটি মালভূমি এটি। এর উপরের ভিউ পয়েন্টের নামকরণ করা হয়েছে এই মালভূমির নামানুসারে। ফোর্ড গাড়ি উঠে গেল উপরে, আর এটা টয়োটা। ওই গাড়ির ইঞ্জিনের শক্তি অনেক বেশি। দেখুন, উঠতে উঠতে যেন আমরা একেবারে আকাশ ভেদ করে উঠতেই আছি। এবার মোটামুটি অনেক উঁচুতে উঠে এসেছি, জানি না আরো উঁচুতে উঠতে হবে কিনা। এখান থেকে রাস্তাটা কোন দিকে গেছে বোঝাও যাচ্ছে না, খালি আকাশ দেখতে পাচ্ছি। পুরো হিলে উঠে গেছে। পাহাড়ের উপরে দেখুন অনেকটা জায়গা সমতলের মতো, এত উঁচুতে এসে। ওরে বাপরে, এই জায়গাতে উঠে মনে হচ্ছে যে আমরা মনে হয় উঁচুতে উঠিনি, এটা কোনো সমতল। কত বড় পাহাড়, আর পাহাড়ের উপরে কত স্পেস তাদের, বিরাট সমতল। একেবারেই অদ্ভুত একটা জায়গা, যে পাহাড়ের উপরে এত মাইলের পর মাইল সমতল জায়গা, মানে এত উঁচুতে ওঠার পরে এত বিস্তৃত সমতল জায়গা থাকতে পারে, এটা সত্যি ভাবনার অতীত। আসলে এটিকে সাধারণ পাহাড় ভাবছি বলেই আমার বুঝতে সমস্যা হচ্ছে। এটি যে লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি একটি মালভূমি, তা বিবেচনায় নিলেই এই সমতল ভূমিরূপ ভালোভাবে বোধগম্য হয়। বন্ধুরা, আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি, হারাত ভিউ পয়েন্ট। এখানে গাড়িটা আগে পার্ক করতে হবে, তারপরে ভিউ দেখবো আর কি। গাড়ি থেকে নামলাম, এই যে আরো অনেকগুলো গাড়ি এসেছে এই হারাত ভিউ পয়েন্টে। কি ভিউটা দেখবো, দেখি এত উঁচুতে এসেছি এই অদ্ভুত পাহাড়ে। সুরভি আগে আছে, আমি পিছে পিছে। সুরভি আগে এখানকার দৃশ্যটা দেখবে, দেখি দেখে কি বলে। ও দৌড়ে যাচ্ছে একবারে, প্রথম লুকটা কেমন হয়। ও মাই গড, কত উপরে! এখান থেকে পাহাড়, উঁচু উঁচু পাহাড় গুলোও যেন এরকম ক্ষুদ্র মনে হচ্ছে। এখানকার Oh my সব উঁচু God! পাহাড়গুলোও ক্ষুদ্র, আর বাড়িগুলো মনে হচ্ছে ছোট ছোট, মানে বাড়ি কেউ বানায় রাখছে, উপর থেকে এরকম লাগতেছে দেখে। খেলনা খেলনা লাগছে না? খেলনা লাগছে, খেলনা ছোট ছোট বাড়ি। আর কত উঁচু পাহাড় গুলো কত ছোট লাগছে। আর গাড়িগুলা তো এরকম পিঁপড়ের মতো। কি অসাধারণ একটি জায়গা। নিচে থাকতে গাড়িতে বসে যে জায়গাগুলোকে মাথা উঁচু করে দেখতাম, যে পাহাড়গুলোকে দেখছিলাম, সেই পাহাড়গুলো এখন পায়ের নিচে। দেখুন কত উঁচু পাহাড়, এখন কত ছোট লাগছে। এই ভিউ পয়েন্ট থেকে আর একটু নিচে নামলে শহরটা আরো সুন্দরভাবে দেখা যাবে। এই যে দেখুন, অনেক মানুষ কিন্তু এখান থেকে দেখছেন এখানকার দৃশ্য। এখন আমিও নিচে নামবো, ওই যে সুরভি চলে গেছে দেখার জন্য।
এখানে এসে যে এখানকার শুধু সৌন্দর্যই উপভোগ করবেন তা নয়, চোখের ক্ষুধার পাশাপাশি, মনের ক্ষুধার পাশাপাশি পেটের ক্ষুধা নেভানোরও ব্যবস্থা এখানে রয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর বসার জায়গা রয়েছে, একেবারে গর্ত গর্ত করে, দারুণ। ওই যে গোল 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 দেখতে পাচ্ছেন অনেকগুলো। আর এই যে দেখছেন বড় একটি রেস্টুরেন্ট, এখানেও বসতে পারবেন, টেবিল চেয়ার সব কিছু রয়েছে। অর্থাৎ এখানে বসে আপনারা খাবার খেতে পারবেন, বিভিন্ন ধরনের খাবার তারা বিক্রি করেন। কিন্তু এসব জায়গায় খাবারের কি দাম হয় আপনারা চিন্তাও করতে পারবেন না যারা এখানে আসেননি। অনেক এক্সপেন্সিভ আলুলা এমনিতেই, আর এইরকম মানের রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম এখানে অনেক বেশি। তারপরেও এখানে বহু মানুষ আসেন, বহু মানুষ দৃশ্য দেখেন, খাবার খান, এনজয় করেন জীবনটাকে। বন্ধুরা, থ্যাংক ইউ। এই যে দেখুন, সৌদির তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা এখানে কিন্তু বসে আড্ডা দিচ্ছেন। বন্ধুরা, এখানে আসার পরে তারা আমার চ্যানেলটি দেখার পরে এভাবে কিন্তু ছবি তুলছেন। আমি নিজেই হতবাক হয়েছি। তাদের একজন জানতে চাইলেন যে আমার ইউটিউব চ্যানেল আছে কিনা, আমি বললাম হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। আমার চ্যানেলটি দেখার পরে তারা হুমড়ি খেয়ে এসেছেন আমার সঙ্গে ছবি তোলার জন্য, ছবি তুললেন তারা। সত্যি খুবই ভালো লাগলো যে তাদের আন্তরিকতা দেখলাম, তাদের মুগ্ধতা দেখলাম। পাশাপাশি আমার ছোট্ট চ্যানেল, তারা এটি দেখেই ব্যাপক উচ্ছ্বসিত, তারা আমাকে অন্যভাবে দেখছেন। সত্যিই একটা ভালো লাগার মুহূর্ত কাটলো সৌদি আরবের এই তরুণ প্রজন্মের কয়েকজনের সঙ্গে। তারা খুবই আন্তরিক, তারা খুবই ভালো মানুষ হিসেবে মনে হলো আমার কাছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই ভিউ পয়েন্টের উচ্চতা 1219 মিটার বা প্রায় 4000 ফিট। এই উচ্চতা থেকে আলুলা দর্শনের অনুভূতি সত্যি দারুণ রোমাঞ্চকর। রাসেল, জি ভাই, কি কেমন দেখছো এখানে এসে? অনেক ভালো লাগতেছে। পাহাড়ি পথ ডিঙ্গি আসলাম, এর উপর আসার পরে অন্যরকম ফিলিং হইতেছে। যেই জায়গাগুলো তুমি নিচে থেকে দেখেছো সেগুলো কি এখান থেকে দেখতে পাচ্ছ? এখান থেকে একদম ছোট ছোট, যেমন ফ্লাইট থেকে দেখতে ছোট ছোট লাগে, সেম এত উঁচুতে আমরা আছি এখন। এখান থেকে কোন কোন জায়গা দেখতে পাচ্ছ যেগুলো তুমি নিচে থেকে দেখেছো? এখানে ওই ডাইমুমা, তারপর ওল্ড টাউন, তারপর ওল্ড ক্লাস, ওই দিক দিয়ে আপনার এই উইন্টার পার্ক, সব জায়গা, সব পুরো আলুলা এখান থেকে দেখা যায়। এ কারণেই এটার নাম আলুলা 360। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি এর যে নাম আলুলা 360 ডিগ্রি, এর নামের সাথে এখানকার এই জায়গার বাস্তবতার মিলও শতভাগ। এক দৃষ্টিতে মানে এক জায়গায় দাঁড়িয়ে গোটা আলুলা শহর দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখানে এসে একটা সৌদি ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল। কেমন আছো? ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। ভালো আছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। উনি বাংলা বলতে পারেন, Yes. খুবই আন্তরিক। তাদের পুরো ফ্যামিলি এটি Family. দেখুন, ফ্যামিলির মেম্বাররা সবাই মিলে দেখতে এসেছেন। তারা খুবই আন্তরিক, খুবই ভালো। বাবা মা ভাই বোন সবাই এসেছেন এবং তারা এতটাই আন্তরিক আর বাংলাদেশ সম্পর্কে খুব ভালো জানেন, বাংলাদেশ সম্পর্কে খুব ভালো ধারণা তাদের। এটা খুবই ভালো লাগলো তাদের সঙ্গে কথা বলে। বন্ধুরা, এবার এই যে বাউন্ডারি দেখছেন, বাউন্ডারির বাইরে নেমে এসেছি ভিউ পয়েন্টের। এটি একটু ঝুঁকিপূর্ণ, দেখুন, যদিও ঝুঁকিপূর্ণ কিন্তু অনেক সুন্দর। সে কারণে পর্যটকরা এখানে এলে এই বাউন্ডারি পার হয়ে এই জায়গাতেও আসেন। আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করলাম যেখানে অনেকেই আসছেন, সে কারণে আমিও আসলাম। এই নৈসর্গিক সৌন্দর্য একটু মনের মতো করে দেখতে চাই। আপনারা যদি এখানে আসেন, যদি এই বাউন্ডারি পার হন, অবশ্যই সতর্ক থাকবেন, ঝুঁকি নেবেন না। দেখুন কত সুন্দর, একটু ঝুঁকি না নিলে এই দৃশ্যগুলো কি এভাবে আমি স্বচক্ষে দেখতে পেতাম আর আপনাদের দেখাতে পারতাম? কি সুন্দর দেখুন, কি নয়নাভিরাম সৌন্দর্য, সত্যি মন প্রাণ ভরিয়ে দিল
এই আলুলা 360 ডিগ্রি এই ভিউ পয়েন্টটি। দুনিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর সেগুলোর সৌন্দর্য এতটাই অপরূপ, এতটাই সুন্দর, যেগুলোর সঠিক বর্ণনা দেয়া কারো পক্ষেই সম্ভব নয়। ঠিক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানকার বর্ণনা আমি আর কি দেব। দেখুন এই যে পাথরগুলো দেখছেন, এই পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলো কিন্তু একসময় পানির নিচে ডুবেছিল শত শত বছর। এই পাহাড়ের গঠন দেখলে আপনারা একেবারে নিশ্চিত হয়ে যাবেন। এটি বলা হয়ে থাকে যে নূহ আলাইহিস সালামের সময় যখন গোটা দুনিয়া ডুবে গিয়েছিল পানির নিচে, ঠিক সেই সময়ে এইখানকার এই পাহাড়গুলো ডুবেছিল বহু বছর ধরে। তারপরে এখন কিন্তু এটি মরু অঞ্চল, কোনো পানি নেই। একসময় পানির নিচে ডুবেছিল, এখন আর পানি নেই, পানি সরে গেছে। পাথরের গায়ে পানির ধাক্কা যদি লাগে বহু বছর ধরে, তখন পাথরের গা যেরকম দেখায় ঠিক সেই রকম দেখতে পাবেন এখানকার প্রত্যেকটি পাহাড়। হাজার হাজার পাহাড়, শত শত পাহাড়, আর প্রত্যেকটি পাহাড় দেখলেই বুঝবেন এই পাহাড়গুলো কখনো না কখনো পানির নিচে ডুবেছিল বহু বছর ধরে। আলুলা সত্যি অন্যরকম এক জায়গা। ইউরোপিয়ান আমেরিকান পর্যটকরা এখানে আসতে শুরু করেছেন বেশ কয়েক বছর আগে থেকে। এশিয়ান পর্যটক বলতে উমরা কিংবা হজ করতে যারা আসেন মক্কা মদিনার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাদের ঘোরাফেরা। তাদের কাছে এখনো অনেকটাই অচেনা আলুলা, অথচ উমরা পালন শেষে খুব সহজেই ঘুরে যাওয়া যায় এই এলাকা থেকে। আপনারা যারা উমরার পাশাপাশি আলুলা ঘুরে দেখতে চান তারা যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি চলো ঘুরির সাথে। তারা থাকা খাওয়া ও সাইট সিইং সহ সব ব্যবস্থা করে দেবে তুলনামূলক কম খরচে। বন্ধুরা এখানে বসে খাওয়ার এই জায়গাগুলো কিন্তু সত্যিই দারুণ। দেখুন তারা এখানে বসে রয়েছেন, যদিও রোদ এখন। এই জায়গাটি দেখতে সবচেয়ে সুন্দর হচ্ছে বিকালবেলা, তখন এই রোদের প্রখরতা থাকবে না। জাস্ট এখানে বসবেন, বসে এই চারপাশটা উপভোগ করবেন, খাবেন দাবেন। দেখুন আপনারা যেদিকেই যাবেন খুবই ভালো লাগবে, অসাধারণ দৃশ্য। এই ভিউ পয়েন্টের চারপাশ থেকেই এই জায়গাগুলো এরকম নান্দনিকভাবে ধরা দেয়। আর ঠিক ওই উপরেই কিন্তু মূল রেস্টুরেন্ট, ওখানে খাবার অর্ডার করলেই কিন্তু তারা এই সব জায়গায় দিয়ে যায়। ভিউ পয়েন্টে যে রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টের এটি মূল পয়েন্ট। এখানে বসেও কিন্তু আপনারা চারপাশ দেখতে পাবেন। ধরুন যে এখানে আপনি রেস্টুরেন্টে বসেছেন, এখান থেকে দেখুন চারপাশটা কত সুন্দর, অনেক টেবিল চেয়ার দেওয়া রয়েছে। দারুণ একটি রেস্টুরেন্ট এটি। এখানে আসলে আসলে যেখানেই দাঁড়াবেন সেখান থেকেই কিন্তু আপনারা সুন্দর ভিউ দেখতে পাবেন। দেখুন কিছুক্ষণ আগে আমরা ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, দেখুন এটি আরও উপরে এই রেস্টুরেন্টটি যেখানে বসার ব্যবস্থা। ঠিক এই জায়গায় যদি বসেন এই চেয়ারে, তাহলে কত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সকাল বিকাল বা সন্ধ্যা যখনই হোক। কি দারুণ একটা ব্যাপার। দেখুন এখানে ওয়াশরুম রয়েছে, কিন্তু দুপুরের সময় এখানে ওয়াশরুমগুলো বন্ধ রাখা হয় কয়েক ঘন্টার জন্য, 2-3 ঘন্টার জন্য আর কি। বন্ধুরা আলুলাই ঘুরতে এলে অবশ্যই হারাত ভিউ পয়েন্টে আসতে ভুলবেন না।